রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা অনেকগুলা গুনাহগার বান্দা এখানে একসাথে হয়েছি শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, যাদের থেকে প্রতিনিয়ত চাঁদা তোলা হয়, যাদেরকে প্রতিনিয়ত সমাজ থেকে বিচ্যুতি করা হয়, যাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা নিজেদেরকে জাস্ট নিজেদের কর্মচারী হিসাবে ব্যবহার করে ছুড়ে দেয়। আল্লাহ, তারা তো মানুষ। যখন নামাজে আমরা একসাথ হই, আমাদের মধ্যে কে শ্রমিক, কে মজুর, কে বড়লোক, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সেটার কোনো বেদাই থাকে না। তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে। হায় আল্লাহ, তুমি তো তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আবার আমাদের সবাইকে সমান করে দাও, তেমনি ভাবে বাংলাদেশে শ্রমিক, ছাত্র, জনতা, প্রধানমন্ত্রী যারা আছে সবাইকে একই মানুষ হওয়ার তৌফিক দান করো। হায় আল্লাহ, যাদের মেন্টাল মনোজগতে রয়েছে যে শ্রমিকরা মানুষের মধ্যে নিচু স্তরে থাকবে, তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও। হায় আল্লাহ, যারা এই ক্ষমতায় গিয়েছে তারা যাতে একটি শ্রমিক বান্ধব দেশ করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো। হায় আল্লাহ, আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও। হায় আল্লাহ, যারা সংস্কারকে ভণ্ডুল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে ভণ্ডুল করে দাও তুমি। হায় আল্লাহ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ, তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। হায় আল্লাহ, তুমি বাংলাদেশের মন্ত্রী, এমপি সবাইকে হেদায়েত দান করো যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ, তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। হায় আল্লাহ, আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপরে চাকরি খেয়ে ফেলতেছে, আল্লাহ তুমি তৌফিক দাও যাতে হলো মনোজগৎ পরিবর্তন করে যাও, তাতে মালিক পর্যন্ত তাদের চাকরি আর না খায়। হায় আল্লাহ, যারা জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছিল সেই সাংবাদিক ভাইদেরকে শক্তভাবে আরো দাঁড়ানোর তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবির রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতগুলো পয়সা লোক খাচ্ছে, বাকি খাচ্ছে, বাকি তো খাচ্ছে আছে না। দেখছি সবাই আইলে কাজ করতে হবে সবার কাছে। ভাই বসে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই ইফতার আয়োজনটা জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে হচ্ছে। আপনারা জানেন যে এখানে গত বছর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে হয়েছিল এবং কমিটির উদ্যোগে এখানে ইফতার হয়েছিল। তা আমাদের যে সিলসিলা এটা জারি থাকবে। এবার জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমরা 30 দিন ইফতার কর্মসূচি ইনশাআল্লাহ চলবে। তা আমাদের কেন শ্রমজীবী মানুষদের সাথে এসে ইফতার করতে হচ্ছে, এটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ঢাকা শহরে যারা আমাদের বিশেষত রিক্সাজীবী চালক ভাইয়েরা রয়েছেন তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য বর্তমান সরকার যারা আছেন, আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইয়েরা, তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফ্যাসিলিটেশন করা, সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে। আপনি দেখবেন একজন রিক্সা চালক যিনি, উনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রিক্সার মধ্যে, তাহলে উনি গোসলটা করবে কোথায়? সাথে সাথে ওনার কোথাও যদি ওয়াশরুম প্রয়োজন হয় সেটাও যেতে পারে না। তো আমি আজকে এখানে যারা নেতৃবৃন্দ তাদেরকে জিজ্ঞেস করলাম
যে আপনারা এখানে কেন ইফতারে কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন। ওনারা আমাকে জানালো যে একজন রিক্সা চালক ভাই একটা 5 স্টার হোটেল বা 3 স্টার অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ হয় না। বাংলাদেশটার কোথাও একজন রিক্সাজীবী ভাইয়ের জন্য কোথাও জায়গা নাই। এজন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি। ওনারা সারাদিন রিক্সা চালিয়ে, ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখেন, এখানে এসে আমরা ইফতার করব একসাথে। প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন, ইফতার করবেন এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ঢাকা 8-এ আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। প্রথম দফা ইশতেহার ছিল শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম, আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের। এখন তো নির্বাচন হলো, তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ, এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমেই দেখি নাই। আমাদের একজন বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। প্রিয় সালাউদ্দিন ভাই, যা যা করেছেন এখন ভুলের কাফারা দিতে শুরু করেন। প্লিজ আপনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা দ্রুত উদ্যোগ নিন। এবং আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন। এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন, তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ নেবেন। সাথে সাথে ঢাকা 8-এর যিনি সংসদ সদস্য হয়েছেন, ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন, এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। এবং আপনারা জানেন যে সামনে রমজানের পরেই ঈদ আসতেছে। এই ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে অঢেল দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে, সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবারই সে বাংলাদেশে হলো চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। সে যেভাবে আসুক চাঁদাবাজরা, রবিউল ইসলাম নয়ন রবির চেহারা ধারণ করে আসুক, মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক, বা অন্য কেউ, তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যেই ব্যক্তিটা চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবারই হলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদের পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখেন তাহলে চাঁদাবাজদের যে পরিণতি হয়েছে, আপনাদেরও ইনশাল্লাহ সেই পরিণতি হবে। এবং আপনারা জানেন যে রমজান মাস আমরা লেবু, তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি। মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাহিরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন, মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান। শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় নেন। তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে
কোন থানা যাতে চাঁদাবাজি না করতে পারে সেগুলো আপনারা নিশ্চিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। এবং আপনারা জানেন নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিসগুলা খোলা শুরু হয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে। এই মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুন ভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। ভোট পেয়েছেন, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান, ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনারা প্রচেষ্টা চালান, এটা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ মেনে নেবে না। তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাল্লাহ, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু কেউ ইনশাল্লাহ তারা ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।